আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি একটা ইউনিক টাইপের মজাদার স্বাদের একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে এবং সকলেই খুবই এই রেসিপিটা পছন্দ করবেন। তো আজ আমি তৈরি করে দেখাবো লাউ পাতার পাকোড়া। লাউ পাতার পাকোড়াটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও কিন্তু ভীষণ মজা। ক্রিস্পি টাইপের এই লাউ পাতার পাকোড়াটা খুবই মুচমুচে হয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আশা করছি পুরো রেসিপিটার সঙ্গে থাকবেন এবং পুরো রেসিপিটা দেখে নেবেন আমি কিভাবে লাউ পাতায় পাকোড়াটা তৈরি করি। বন্ধুরা, এই লাউ পাতার পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি, সাথে আমি হাফ কাপ পরিমাণ পোলাও চাল দিয়ে দিব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং লাউ পাতার পাকোড়াটা খুব সুন্দর ক্রিস্পি হবে। এখন আমি চাল এবং ডালটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কষলে কষলে সাদা পানিটা বেরিয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়ে এরপর আমি চাল ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। 2 ঘন্টা ভিজিয়ে পর্যাপ্ত পানি দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব এবং বাকি কাজগুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই পাকোড়াটা তৈরি করি। তো ঢাকনা দিয়ে চাল ডালটাকে খুব সুন্দরভাবে ভিজিয়ে রেখে দিয়েছি এবং আমি 2 ঘন্টা পরে পানিটা ছেঁকে নিয়েছি। পানিটা ছেঁকে নিয়ে আমি মিহি করে পেস্ট করে নেব চাল এবং ডালটাকে। আপনারা চাইলে শিলপাটাতে বেটে এই চাল ডালটাকে পেস্ট তৈরি করে নিতে পারেন। সাথে আমি এখানে কিছু কুচো চিংড়ি দিয়ে দেব। বন্ধুরা, এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু এই পাকোড়াটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন যেহেতু শীত মৌসুম চলছে, এই মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে কুচো চিংড়ি পাওয়া যায়। আপনারা চাইলে কুচো চিংড়িটা দিয়েও পাকোড়াটা এইভাবে করে তৈরি করতে পারেন। সাথে আমি দিয়ে দিলাম 1 টুকরো আদা, 1টা রসুন, আর কিছু কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ একটু বড় করে কিউব করে কেটে দিয়েছি। যেহেতু আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব, আপনারা চাইলে শিলপাটাতে বেটে এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, পেস্টটা তৈরি করে নিয়ে এখন যেহেতু আমি লাউ পাতার পাকোড়া তৈরি করছি, তো আমি এখানে কিছু লাউ পাতা এভাবে করে ছোট ছোট কুচি কুচি করে লাউ পাতাগুলো সাথে দিয়ে আবারও একটু পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, পর্যায়ক্রমে দেখে নেবেন আমি কিভাবে করে এই পাকোড়াটার সম্পূর্ণ রেসিপিটা কিভাবে করে তৈরি করছি। বন্ধুরা, লাউ পাতাটা দিয়ে ডাল চালের সাথে এবং চিংড়ি মাছের সাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এখন আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিয়েছি। মিক্সিং বোলে ঢেলে নিয়ে এখন আমি বাকি যে উপকরণগুলো দেব, সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দেব সাথে এখানে গরম মশলার গুঁড়ি। এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়ি, আপনারা চাইলে বাজারের কেনা গরম মশলার গুঁড়িটা ব্যবহার করতে পারেন। জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলার গুঁড়ি 1 চা চামচ, আর দিয়ে দিলাম এখানে আমি দিয়েছি লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। 1 চা চামচ আমি লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কাঁচামরিচের ঝালটাও ব্যবহার করেছি। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী কিন্তু অ্যাড করে দেবেন। যেহেতু আমরা পাকোড়া তৈরি করছি, এই পাকোড়াটা তৈরি করার জন্য একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি 10 মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে এখন আমি আবারও খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এখন আমি সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। বন্ধুরা, যখন আমরা পাকোড়াটা ভাজবো তার আগ মুহূর্তেই কিন্তু কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নেব। তো আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে, ভীষণ খেতে মুচমুচে হবে, খেতেও কিন্তু বেশ টেস্টি হবে। অবশ্যই যখন আমরা পাকোড়াটা তৈরি করব তার আগ মুহূর্তে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে এই পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে। তো আমি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এখানে আমি লাউ পাতার পাকোড়া যেহেতু তৈরি করব, আমি একেবারে কচি লাউ পাতা দিয়ে এই পাকোড়াটা তৈরি করব। বন্ধুরা, চেষ্টা করবেন একদম কচি লাউ পাতাগুলো বেছে নেওয়ার জন্য। কচি লাউ পাতা দিয়ে এই পাকোড়াটা তৈরি করলে এই পাকোড়াটা খেতে অনেক বেশি টেস্টি হয়। বন্ধুরা, এখন আমি লাউ পাতাগুলোকে আগের থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কয়েকবার কষলে কষলে লাউ পাতাগুলোকে
ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার আগে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে যদি লাউ পাতাতে কোনো রকমের ধুলোবালি আটকে থেকে থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে। তো বন্ধুরা, আপনারা দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি কিভাবে করে এই লাউ পাতাতে তৈরি করে রাখা ব্যাটারটা এভাবে করে মেখে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এটা বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা দেখে বুঝে নেবেন। লাউ পাতায় প্রথমে আমি পুরো লাউ পাতাতে এভাবে করে মিক্স করে রাখা সেই ব্যাটারটা দিয়ে দিলাম ডাল চালের, দিয়ে এরপর আমি আস্তে আস্তে করে আমার পছন্দ অনুযায়ী আমি মুড়িয়ে নিয়েছি। বন্ধুরা, মুড়ানোর স্টাইলটা কিন্তু মুড়ানোর পদ্ধতিটা যার যার পছন্দ অনুযায়ী মুড়িয়ে যেভাবে আপনারা তৈরি করতে পছন্দ করবেন ঠিক সেই অনুযায়ী কিন্তু লাউ পাতাটাকে মুড়িয়ে নেবেন। আমি এভাবে করে একটু বড় সাইজ করেই লাউ পাতাতে মুড়িয়ে নিয়েছি। খুব বেশি ব্যাটার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে করে অল্প অল্প করে ব্যাটার পুরো লাউ পাতাতে ছড়িয়ে দিয়ে এরপর আমি আস্তে আস্তে ভাঁজ করে প্রতিটা ভাঁজে আমি মিক্সচারটা দিয়ে এরপর আমি লাউ পাতাটাকে মুড়িয়ে নিয়েছি। এখন আমি চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। বন্ধুরা, চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর ক্রিস্পি হবে এবং লাউ পাতাটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো তেলটা হালকা কিছুটা গরম হয়ে আসলে এরপর আমি মুড়িয়ে রাখা পাকোড়াটা, লাউ পাতায় মোড়ানো পাকোড়াটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে করে একটু উল্টে পাল্টে পাকোড়াটা কয়েকবার উল্টে পাল্টে নিয়ে ভেজে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি পুরো লাউ পাতাতে একটু ব্যাটার এভাবে করে মেখে নেব। এভাবে মেখে নিয়ে এরপরে যতগুলো ভাঁজ করব ভাঁজের উপরে উপরে আমি এভাবে করে মিক্সচারটা দিয়ে দেব। ডাল চালের মিক্সচারটা এভাবে করে দিয়ে আমি ভাঁজ করে নেব। বন্ধুরা, ভাঁজ করাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন এবং প্রতিটা ভাঁজের ভেতরে ভেতরে এভাবে করে মিক্সচারটা দিয়ে দিবেন। এতে করে খুব সুন্দর একটা ক্রিস্পি পাকোড়া তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখুন আমি আরও করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনাদের বোঝার সুবিধার্থে ভাঁজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। তো চুলাতে আমি আবারও দিয়ে দিলাম। দিয়ে অবশ্যই বন্ধুরা একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। এতে করে পাকোড়াটা খুব সুন্দরভাবে ভেতর থেকে কুক হবে এবং খুব সহজে কিন্তু দুইটা সাইডই খুব সুন্দর ক্রিস্পি হবে। পাকোড়াটা দেওয়ার সাথে সাথে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে খুব বেশি হাই হিটে ভাজতে যাবেন না, এতে করে উপরে খুব বেশি কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। অবশ্যই পাকোড়াটা দেওয়ার পরপরই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এরপর একটু ধৈর্য সহকারে এভাবে করে উপরে একটু একটু করে তেল ছড়িয়ে দিলে ভেতর থেকেও খুব সুন্দর কুক হবে এবং দুইটা সাইডে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। বন্ধুরা, এরকমভাবে একটা হাতল দিয়ে নিচ থেকে তেলটা এভাবে উপরে একটু একটু করে এভাবে দিয়ে দিলে উপরের সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হতে থাকবে এবং নিচের সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কুক হতে থাকবে। এভাবে করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এরপর আমরা পাকোড়াগুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন পদ্ধতিতে এই পাকোড়াগুলোকে ভেজে নিলাম। ঠিক এভাবে করে আপনারা পাকোড়াগুলোকে ভেজে নেবেন। এতে করে পাকোড়াগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দর কুক হবে এবং খেতে বেশ টেস্টি হবে। তো বন্ধুরা, ক্রিস্পি এই লাউ পাতার পাকোড়াটা একবার হলো ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। একইভাবে আমি সবগুলো পাকোড়া এভাবে করে ভেজে তুলে নিয়েছি। এই পাকোড়াটা আপনারা চাইলে সস দিয়ে পরিবেশন করতে পারেন। অবশ্যই কিন্তু গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন। গরম গরম পাকোড়াটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা বিকেলে চায়ের আড্ডায় চাইলে এরকম পাকোড়া তৈরি করতে পারেন। এভাবে করে পাকোড়া তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। একটু ভিন্ন স্টাইলে ভিন্ন টাইপের রেসিপি যদি প্রিয়জনকে উপহার দেওয়া হয় তারা খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়। আর এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। যেহেতু এখানে আমরা শাক, ডাল, চাল ব্যবহার করেছি, এটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ একটা উপকারী রেসিপি। তো বন্ধুরা, যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।